কেমন? চিনি কম। আচ্ছা, একটু কড়া আছে। पैसा बर्बाद। লাভলি লাভলি। তারপর ऐसा ऑफिस ওখানে গিয়ে বেচে দেবো, ঘোড়ার খরচা উঠে যাবে। রিক রিক তোর কপাল ভালো আছে ভাই, ব্ল্যাক আইস পাবো না। স্নোফল হচ্ছে, প্রচুর স্নোফল হচ্ছে, হালকা হালকা মাথা ধরছে। তিন চারবার নাবিয়ে নুবিয়ে তারপরে দিল। জাদু জাদু জাদু। লকের প্যাটার্ন ভুলে গেছে, এসেই বিপদ। तो चलिए शुरू करते हैं। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম উদয়গুড়ি। সবাই কেমন আছো বলো? আজকে হচ্ছে 21 তারিখ, আমরা এখন রয়েছি উদলগিরিতে। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে দিরাং, মানে আজকে আমরা অরুণাচলে প্রবেশ করতে চলেছি। ভাই আমি তো ভীষণ এক্সাইটেড। আরও কেন এক্সাইটেড সেটা হচ্ছে আজকে আমাদের ফুল গ্রুপটা চলে আসতে চলেছে, মানে অলরেডি চলে এসেছে। সঞ্জীবদা নেমে পড়েছে এয়ারপোর্টে, আর মামরা অনুপমরা তো কালকেই ট্রেন ধরে নিয়েছিল, ওরাও চলে এসেছে, ওরা হোটেলে আছে এবং গাড়ি বুক করতে গেছে। মোটামুটি 3-4 ঘন্টা বা 5 ঘন্টা ম্যাক্সিমাম পর থেকে ভাই ফ্রেমে ধরবে না এতজন, সেই বাওয়াল দেবো, মানে ফুল প্ল্যান করে গেছি, সেই বাওয়াল দেবো, সেই ভাইবস হবে। আর সাথে আজকে আমি যা শুনেছি আজকে দিরাং যাওয়ার পথে নাকি সিনিক বিউটি অসাধারণ। তো দেখতে থাকো ব্লগটা, যা আমি দেখবো খালি চোখে তোমাদেরকেও আমার ক্যামেরার মাধ্যমে সেটাই দেখাবো। তো চলো এখন ব্রেকফাস্টটা করে নিই। আকাশরাও মোটামুটি রেডি হচ্ছে। আজকে আমরা তুলনামূলকভাবে অন্য দিনের থেকে আগে উঠে পড়েছি, আগে ফ্রেশ হয়ে গেছি, এবার জাস্ট ড্রেস আপটা করে খেয়ে দে বেরোনোর পালা। আমরা ব্রেকফাস্ট করবো বলে অর্ডার দিয়েছিলাম রুমেই, যে আলু পরাঠা। তো বললো স্টাফ একটু কম আছে, আমাদের উপরে রেস্টুরেন্ট আছে, ওখানে গিয়ে খান। তো ভালো কথা, ঠিক আছে। 5 তলায় এলাম। এই হচ্ছে রেস্টুরেন্টের নাম, দেখে নাও। অ্যাম্বিয়েন্সটা দেখো জাস্ট, ওয়াও দারুণ, হেভি সুন্দর, কি সুন্দর সাজানো। অভিষেক দা, অ্যাম্বিয়েন্সটা দারুণ, অসাধারণ অ্যাম্বিয়েন্স, ওয়াও। হ্যাঁ এখানে মানে মনে হচ্ছে কোনো ওয়েডিং ফেডিং হলো বা কোনো যে কোনো কিছু ইয়ে হয়ে যাবে। সিরিয়াসলি এত সুন্দর, মানে আমি এক্সপেক্ট করিনি। দারুণ, খুবই সুন্দর, খুবই সুন্দর। এবার খেয়ে দেখবো খাবারটা কেমন। ভাই এদের রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটাও এত সুন্দর, সাথে খাবার দাবার পরিবেশন করেছে কত সুন্দরভাবে। দেখো আলুর পরোটা, এদিকে অমলেট। উফ ভাই, অমলেট প্রত্যেক দিন সাঁটিয়ে খাচ্ছি, খিদে পেয়ে গেছে, আর পাচ্ছি না, আর সামলাতে পারছি না। লোক শুরু করে দাও যা, এখন যা আইস খাইবে না, চাপ আছে। চাটা খেয়ে রিভিউটা দে। গরম আছে, ও হালকা গরম হোক, অসুবিধা নেই। কেমন? চিনি কম। আচ্ছা একটু কড়া আছে। আচ্ছা, আমি এক্সপেক্ট করিনি এগিয়ে যাবো, না অলমোস্ট সিরিয়াস করে নেবো। ওই দিকের পোর্শনটা তো তোমরা দেখলেই বা তোমাদেরকে দেখালামই। এবার দেখো আরেকটা সাইডে রুফটপে কি সুন্দর অ্যাম্বিয়েন্স। দারুণ দারুণ। এখান থেকে তো পাহাড়ি রেঞ্জটা আরো পরিষ্কার বোঝা যাচ্ছে, বিউটিফুল। আমরা তাড়াতাড়ি উঠেও অলরেডি লেট, এখন বাজে হচ্ছে 10:30। দেখা যাক, এখন নিচে গিয়ে আবার ব্যাগ লোডিং করতে হবে, তারপর যেতে হবে, বেরোতে হবে। তো চলো যাওয়া যাক, এখানে অ্যাম্বিয়েন্সটা একটু এনজয় করে নিই, বেরিয়ে যাবো। বৃষ্টি পড়ছে,
ইতিহাস সাক্ষী আছে, আমরা যত তাড়াতাড়ি উঠি যত তাড়াতাড়ি করি লেট আমাদের হবেই। এখন বাজে 11:30, আর এখন আমরা দিরাঙের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। গাড়ি লোডিং করা ডান, তো চলো ভাই। আজকে সিনিক বিউটি কেমন পাবো? সাধারণ হ্যাঁ, সাধারণ পাবো। তুমি আবার চপার চালাবে না তো? একসাথে যাবে তো? বাস ঠিক আছে। সোলো রাইডে মানে ভাবো 25 কিলোমিটার দূরে গিয়ে দাঁড়িয়ে আছে আমাদের জন্য। ভাই এতটা রিক্সা নিজেও জানে না। অপমান 25 না 30 বলছো। ও সরি 30, হ্যাঁ তার 5 মিনিট আগে পৌঁছে গেছিল। তো যাই হোক চলো, যেতে যেতে যা ভিউ পাবো না পাবো সব তোমাদের দেখাবো। আর ওদিক দিয়ে ওরা বেরিয়ে গেছে তো, ব্যাস ওরা বেরিয়ে গেছে, ওরা অন দা ওয়ে। একসাথে দেখা হওয়ার পর মানে ব্লাস্ট হবে, ব্লাস্ট, আনন্দের ব্লাস্ট হবে। ঠিক আছে, তো চলো এখনো যাক। ঠিক আজকে চরম রাইড করতে হবে ভাই। প্রপার গ্রামের রাস্তায় ঢুকছি ভাই আমরা। ওই দেখো এখান দিয়ে দেখো গাড়িগুলো আসছে, দেখতে পাচ্ছ? এইখান দিয়ে যেতে হবে আমাদের। এখানে একটা ব্রিজ হয়েছে, ওই ব্রিজটা দেখতে পাচ্ছ? ব্রিজটায় কাজ হয়েছে, ওখানে বন্ধ করা রয়েছে তোর ইয়েটা, কি বলে রাস্তাটা। আমরা এখন এই দিক দিয়ে যাচ্ছি। সাবাস, নেমে যাবো ভাই, নেমে যাওয়াটা বেটার হবে আমার মনে হচ্ছে। এদিকে আকাশের চাকাটা মনে হচ্ছে ফেসেছে। হ্যাঁ, আমি নেমে যাওয়াটা বেটার হবে। কি অ্যাডভেঞ্চারে ভাই, যদি সকাল অ্যাডভেঞ্চার। ওই দেখ আবার ওয়াটার ক্রসিং হালকার উপর দিয়ে কেস খেয়েছে। যাবো কি করে? লাভলি লাভলি। আমাদের বাইকগুলো ইজিলি ক্রস করে গেল ভাই। প্রো ড্রাইভার আছে, প্রো রাইডার। এই দেখো, এই একটা প্রো রাইডার, প্রো একটা ইনক্লাইন আছে। আমরা ওয়েদারটা কি সুন্দর পাচ্ছি, জাস্ট দেখো সামনের থেকে ভিউটা তোমাদেরকে দেখাই। দেখো এদিক থেকে যে রাস্তাটা বাঁ দিকে বেঁকে যাচ্ছে সেটা হচ্ছে ভুটান। ভুটান থেকে আমরা মাত্র 500 মিটার দূরে। ভুটান বর্ডারটা দেখেই আসছি, চলো। এই হচ্ছে চেকপোস্ট। কি রে, আমি পাগল হওয়া স্টার্ট হচ্ছে। মাথা খারাপ হয়ে যাবে, লাগছে থেকে আমাদের এমপ্লয়েড চালু হচ্ছে। এই তো শুরু হয়ে গেল পাহাড়ি রাস্তা। এই ভাই সমতলের খানি শেষ, ঠিক আছে? এবার পাহাড়ি রাস্তায় দাপট দেখা দেওয়া। জায়গাটার জাস্ট ভিউটা দেখো বস, উফ
মাখন ভিউ, মজা এসে গেছে ভাই, মজা এসে গেছে। উফ, কি ভিউ! হ্যাঁ? এটা আমাদের পুরুলিয়ার পাহাড় না, জায়গাটা দেখতে কি লাগছে ভাই, আর এক্সাইটমেন্ট সহ্য হচ্ছে না ভাই। সবাই আসুক, সবাই মিলে মজা করবো ভাই, সবাই মিলে মজা। এখানে এখন আমাদের ফটো সেশন চলছে জমিয়ে ভাই। হবে না কেন, ভিউটা এত ভালো লাগছে না, এখান থেকে ফ্রেমটা অসাধারণ আসছে। বাট অভিষেক দা আমাদেরকে বলছে দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চল, আরো এরকম অনেক ভিউ পাবো। হ্যাঁ সত্যি এরকম ভিউ পাবো, কিন্তু ওই আমরা ফটোজেনিক না, কিচ্ছু করার নেই, যেখানে ভিউ পাই দাঁড়িয়ে যায়। আজকে এই করতে করতে লেট হবে, আজকে এই করতে করতে লেট হবে ভাই। এই যে জল বয়ে যাচ্ছে, যে আওয়াজটা শ্রুতি মধুর না, দারুণ লাগে এটা। যেখানে দাঁড়িয়েছিলাম প্রায় 45 মিনিট আমরা ওখানে সময় নষ্ট করলাম, ফটো দিতে সময় নষ্ট হয়, মজা হলো। এবার আমরা বেরিয়ে পড়েছি, সামনে আকাশ আমাদেরকে লিড করছে, পিছনে অভিষেক দা, আর একজন আমরা চেকপোস্ট। এই চেকপোস্টে আইএলপি দেখানো ডান। এবার আমরা দিরাঙের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। চলো কোম্পানি, বেশি লেট করে লাভ নেই, চলো চলো, এখনো অনেকটা রাস্তা, 165 কিলোমিটার। হ্যাঁ আমি জল খাবো, দাও। না না ঠিকই বলেছো, ঠিকই বলেছো। জল খাওয়া দরকার। পাহাড়ের কোলে সুন্দর একটা ছোট্ট পেট্রোল পাম্প বন্ধ। এ বাবা বন্ধ, কুমারটাতেই প্রবলেম হচ্ছে। তবে আকাশ এখানে কিন্তু পাওয়ার নেই, পাওয়ার নেই, পাওয়ার পাওয়ার তেল তেল ভারত পেট্রোলিয়াম থেকে বলবে না তেল, ভারত পেট্রোলিয়াম পড়াবে বলে তৈরি হচ্ছে, 1 বছর পর আসবে। কি হয়েছে ভুটানের? इधर भी तो अभी चालू हो गया है, वही प्राइस तो चालू हो गया है। बंगाल में कितना है? उसमें भी तो माइलेज कम 112 है। ঠিক আছে, এখানে হচ্ছে 92 না 93, ও দেখে নিচ্ছে আমরা যখন দেবো। ডিজেল তো 82 দেখছি, 82 টাকা। और भूटान गले ওটা 64 80 ना भैया क्या बोल रहा था कि माइलेज कम मिलता है। पेट्रोल मिक्स ना हो। अच्छा তারপর ऐसा ऑफिस ওখানে গিয়ে বেচে দেবো, ঘোড়া খরচ উঠে যাবে। মোটামুটি 20-25 কিলোমিটার চালানোর পর আমরা এই জায়গাটা এসে একটুখানি রেস্ট নিচ্ছি। আর এখানে দাঁড়ানোর পরই এই কাকুদের সাথে পরিচয় হয়েছে। কাকু কোথা থেকে এসেছেন? বর্ধমান থেকে। বাহ, আবার আবার আরেকটা মিল, এটাও বিশ্বাস, উনিও বিশ্বাস। বিশ্বাস এন্ড কোম্পানি দাঁড়িয়ে রয়েছে এখানে পুরো। আমরা হাওড়া বালি। আপনার তাওয়াং গেছিলেন, তাওয়াংয়ে একদিন 3 দিন ছিল। হ্যাঁ কেমন বরফ পেয়েছেন? কেমন স্নোফল হচ্ছে কি এরকম কোনো ব্যাপার? রিক রিক তোর কপাল ভালো আছে ভাই, ব্ল্যাক আইস পাবো না। স্নোফল হচ্ছে, প্রচুর স্নোফল হচ্ছে বলছে তো। আর গোমকর্ণা লেক গেছিলেন? কতটা হাইট নিয়েছি, জাস্ট এদিকটা দেখো। হালকা একটু রেস্ট নেওয়ার ডান, বৃষ্টি আসছে ভাই, জল খাবো, জল লাগবেই, হালকা হালকা মাথা ধরছে। তিন চারবার নাবিয়ে নুবিয়ে তারপরে দিল জল, একদম টাইমে টাইমে খেতেই হবে, না হলে মাথা যন্ত্রণা হবে, মোশন সিকনেস হবে, মোশন সিকনেস। ঠিক আছে তো, এমনি ভালো চালাচ্ছ তুমি, মানে প্রথমবার যে পাহাড়ে রাইড করছো বোঝা যাচ্ছে না, সিরিয়াসলি স্মুথ চালাচ্ছ, নিজের মতন চালাচ্ছ। ওই জন্য আমরা কেউ তোমাকে আর এরকম করে চালাও ওরম করে চালাও কেউ বলছে না, তুমি তোমার মতন বিন্দাস চালাচ্ছ, এইভাবেই চালাতে থাকো, জীবনে এইভাবেই এগিয়ে যাও। এটা ভালো দিলাম না? আমি ভালোই দিই।
কিলোমিটার। এখন বাজে 3:05 আর প্রত্যেক দিনই আমাদের লাঞ্চটা স্কিপ হয়ে যাচ্ছে, তাই আজকে ঠিক করেছি যে আমরা প্রপার লাঞ্চ করব। একটা রেস্টুরেন্ট দেখে দাঁড়িয়ে পড়েছি, খিদে পাচ্ছে কি। হ্যাঁ ভাই, চুল ইগনোর করো, আমাদের কি অবস্থা দেখো। আমাদের ওদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওদের সাথে কন্ট্যাক্ট করো, দেখো ওরা কত দূর আছে বা কতটা আগে আছে আমাদের থেকে। আগে আগে নি পিছনেই থাকবে, যাই হোক। গোটা গাড়ি ওভারটেক করেছে আমাদের, করেই খিদে পেয়েছে, এইটা দেখলি আমি বেরিয়েছি। রেস্টুরেন্টটা আগে দেখি ভিতরে কি পাওয়া যায়। ভাত হলে ভাত, রুটি হলে রুটি, যা হবে। তবে রিক বললো যে পাহাড়ি এলাকায় তো ভাত খেলে দুপুরবেলা একটা ভাত ঘুম পায়, বাঙালি আমরা যেহেতু, তো ভাতটাকে অ্যাভয়েড করতে চাউমিন হোক, রুটি হোক, যা হোক, আমি কিছু একটা খাবো। চলো কি অর্ডার করছি না করছি সেগুলো সব তোমাদেরকে দেখ। তো আমরা লাঞ্চে অর্ডার দিয়েছিলাম মিক্সড নুডলস, আমি আর আকাশ মিক্সড নুডলস অর্ডার দিয়েছি। এদিকে রিকরা অর্ডার দিয়েছে মোমো। কেমন হয়েছে এবার মোমোটা? দারুন। এবার এটা দেখতে হবে খেয়ে কেমন। মিক্স চাউ আরিস না কি তোমার কি অর্ডার করেছো? বলে সোমবার থেকে মোমো নিয়ে টেস্ট করে দেখছি কেমন হয়েছে, তারপরে অর্ডার হবে। না অর্ডার করে অ্যাকচুয়ালি ভাই সিরিয়াসলি দারুণ করেছে মোমোটা, হেভি করেছে মোমোটা। আমরা অ্যাকচুয়ালি সবার খাবার সবাই অ্যাকচুয়ালি টেস্ট করছি। হ্যাঁ এটাই ভালো, আরে এটাই তো আন্ডারস্ট্যান্ডিং। বৃষ্টি আসবে বলে রেনকোটটা আগেই পরে নিলাম। চরমভাবে পেট পুজো আমাদের হয়ে গেছে, মানে কি লেভেলের খিদে পেয়েছিল। আমরা 4 জন মিলে 3 প্লেট মিক্স চাউ, 5 প্লেট মোমো, মানে 1 প্লেটে 10টা করে মোমো খেয়েছি। আর তারপরে তুমি ওটা কি আইটেম নিয়েছিলে জানো? থুপ্পা, 1 প্লেট থুপ্পা। এত কিছু খেয়ে পেটটা শান্তি, মন শান্তি। এখন আমরা আমাদের গন্তব্য থেকে 100 কিলোমিটার দূরে রয়েছি, এবার টান টান বেরোবো। আজকেও আমাদের যেতে যেতে সেই সন্ধ্যা নেমেই যাবে, কিন্তু কিছু করার নেই। আর সঞ্জীব দ্বারা মামরা এরা মোটামুটি আমাদের থেকে এখনও 60 কিলোমিটার দূরে আছে, ওরা আসছে। সবসময় তো নেটওয়ার্ক থাকছে না, তাই যোগাযোগও করতে পারছি না। যখন নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে, কানেকশন পাওয়া যাচ্ছে, তখন ওদের সাথে কলে কথা হচ্ছে, ওরা বলে দিচ্ছে আমরা এই জায়গায় রয়েছি। তো চলো এখন টান টানভাবে বেরোনো যাক। ওয়েদার দেখো, আস্তে আস্তে সন্ধ্যা নামছে। বৃষ্টির হট করে, মানে মেঘ তো উঠছে, বৃষ্টি ফট করে হলেই চাপ, তাই জন্যে আগেই প্রিকশনটা নিয়ে নিলাম। এবার ভাই ঠান্ডায় হাত কনকন চালু হচ্ছে আমার। গ্লাভস কিছু বের করিনি আমি, বড় ব্যাগটা রয়েছে, আর ওই ব্যাগটা আকাশের বাইকের পিছনে বাঁধা রয়েছে। এটা ভাই, ওটা ভাই, ওটা ভাই। জাদু জাদু আইলা জাদু। আইলা জাদু। জাদু জাদু দিতে হবে এগুলো।
এখনো আমাদের থেকে অনেকটাই দূরে আছে, ঠিক আছে? সাগরই ফোন করেছিল, ঠিক আছে? ওরা ওইখানে বলছে, ড্রাইভার নাকি বলছে যে এরকম হোটেল বন্ধ হয়ে যায় 7টা 7:30টার ভেতরে। আজকে দিরাং যাওয়ার কথা ছিল, এমন টাইমে বৃষ্টি আসলো, আমরা ভিজে একাকার, যেতে পারিনি দিরাং। সেরগাঁওতে রয়ে গেছি একটা রিসর্টে, একটা কি এটা হোমস্টে। আরে বাপরে বাপ, গলা কাটা হোমস্টে পুরো। অবস্থা রাখো ঘরে, ব্যাগ রেনকোট পরানো ছিল তাও ভিজে গেছে, সব জিনিসপত্র ভিতরে। এইদিকে অবস্থা রাখো, এই ভাইরা এসে গেছে, কিন্তু আমরা সেইভাবে স্বাগতম জানাতে পারিনি এখনো পর্যন্ত, কেন আমরা ভিজে গিয়ে বিধ্বস্ত। এদিকে সঞ্জীবদার কেসটা আলাদা, সঞ্জীবদা লকের প্যাটার্ন ভুলে গেছে, এসেই বিপদ। আগামী 7 দিন একই ড্রেসে সঞ্জীবদাকে আমরা দেখতে চলেছি। বিয়ে করে ফার্স্ট বেরিয়েছি, খুব প্যাটার্ন দিয়েছে উল্টো পাল্টা, প্যাটার্ন ভুলে গেছে। হ্যাঁ, পুরীতে গিয়ে হ্যাঁ। সিস্টেম ওই সিস্টেম ও গেল। তো যাই হোক, এই রুম আজকে থাকার জন্য আমাদের কাল আমাদের সকাল সকাল বেরোতে হবে, এটা প্রত্যেক দিনই বলছি কিন্তু পারছি না, কিন্তু আজকে ম্যাটারটা সিরিয়াস হয়ে গেছে, কাল সকালে বেরোতেই হবে। এবার জানি না কটায় বেরোবো কালকে আমরা। ট্যালেন্ট দেখো, হিটারের মধ্যে শুকাচ্ছে। না খুবই ভালো, শুকিয়ে গেছে না? ভালো হয়েছে। সবার সাথে দেখা হয়ে গেছে, এবার আমাদের ডিনারের পালা। ভাত, এই যে ডিম ভাজা, ডাল, আলু ভাজাটা কোথায়? এই তো ব্যাস। এটাই একদম সুস্বাদু খাবার, শান্তি করে খাবো। তবে ভাই প্রাইসটা ভীষণ সেই রকম। আজকে আমরা মানে কি বলবো, ওখানে যেতে পারিনি, বাধ্য হয়ে এখানে থাকতে হয়েছে প্রায় 100 কিলোমিটার আগে। তাই এই হোমস্টেটাতে ভেজ থালি 250 টাকা, একটা সেদ্ধ ডিম 30 টাকা, এটাই অরুণাচল, বুঝতে পেরেছো? তবে কালকে আর এই ভুলটা হবে না, কালকে আমরা আগে থেকেই বুক করে যাবো। চলো এখন শান্তি করে খেয়ে নিই, বাকি কালকে বৃষ্টিটা কমে যাক ভাই, অসাধারণ কিছু সিনিক বিউটি দেখাবো তোমাদের, ঠিক তো ভাই? কালকে মজা আছে তো, সেই মজা আছে, শুধু বৃষ্টিটা কমে যাক, নাহলে খুব কষ্ট আছে ভাই। বাবা বড় দায়িত্বে আছে। এরকম হাসি ঠাট্টা আমাদের চলতেই থাকবে। আজকের ব্লগটা এতটাই, টাটা।